আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা কিংবা পটুয়াখালী পৌর শহরী জাতির জনকের ভাস্কর্য ইতিহাসের সাক্ষী হয়ে আলো ছড়াচ্ছে নতুন প্রজন্মের মাঝে। স্বাধীনতার সংগ্রাম আর মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা ধারণ করে আছে ভাস্কর্যগুলো। পটুয়াখালীর প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। পটুয়াখালী পৌর শহরের সোনালী ব্যাংকের মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। বঙ্গবন্ধুর এই ভাস্কর্য উজ্জীবিত করছে নতুন প্রজন্মকে। এছাড়া শহরের চৌরাস্তার মোড়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতিকে ধারণ করে আছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য জয় বাংলা ধারণ করে আছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা। 1971 সালের 18 নভেম্বর গলাচিপা মুক্ত দিবস, সেই ইতিহাস ধারণ করে আছে ভাস্কর্য বিজয় স্মৃতিস্তম্ভ। সকল ধরনের লড়াই সংগ্রামের ধারক ও বাহক হিসেবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাস্কর্য নির্মাণের যে ঐতিহ্যগত প্রথা আমরা দেখতে পেয়েছি, তাকে আমি সাধুবাদ জানাই। বাইরের রাষ্ট্রে কোনো মানুষ যদি আমাদের দেশে আসে, একটা প্রতিফলক বা ভাস্কর্যটা দেখে প্রশ্ন জেগে যে ভাস্কর্যটা কিসের জন্য তৈরি করা, তখন জেগে ওঠে আমাদের ইতিহাসের কথা। আসলে আমাদের আগের প্রজন্মে কি হয়েছে এটা আসলে আমরা অনেকেই জানি না বা দেখি না। এই ভাস্কর্যগুলি আমাদের তরুণ প্রজন্মকে এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যকে পৌঁছে দেবে আমাদের মুক্তিযুদ্ধ, পৌঁছে দেবে আমাদের ভাষা আন্দোলন। ভাস্কর্য ইতিহাসের ও ঐতিহ্যের অংশ। যারা এ নিয়ে উন্মাদনা সৃষ্টি করছে তাকে কঠোর হাতে দমন করার দাবি মুক্তিযোদ্ধাদের। পৃথিবীর সব দেশেই ভাস্কর্য আছে। ভাস্কর্য আর মূর্তিকে গুলিয়ে ফেলে আমরা যদি ধর্মান্ধত্ব আর উন্মাদনাকে ছড়িয়ে দেই, এটা কিন্তু আমাদের পক্ষে, জাতির পক্ষে, সমাজের পক্ষে, ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে ক্ষতিকারক। কেননা ভাস্কর্য ইতিহাসের ধারক এবং বাহক। দেশের আবহমান কালের ঐতিহ্য ও ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে ভাস্কর্যের কোনো বিকল্প নেই বলে মনে করেন মুক্ত চিন্তার মানুষেরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।